আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে 4a সংখ্যাটি 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা, এই হেক্সাডেসিমাল সংখ্যাটিকে 2 এর পরিপূরক মান কীভাবে গঠন করা যায়, তাই না? অনেক সহজ, কিন্তু লক্ষ্য করি। প্রথমে এই 4a সংখ্যাটির সমতুল্য এখানে বাইনারি মানে রূপান্তর করব। তো হেক্সাডেসিমাল হতে বাইনারি করার জন্য 4 বিট করে বাইনারি মানে রূপান্তর করতে হবে, কারণ হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। যেমন আমরা যদি এই কোড ধরে বের করতে চাই, এই কোড ধরে কিন্তু 4 বিট বাইনারি মান বের করা যায়। 8421 এই কোড ধরে খুব সহজেই বের করা যায়। এই কোড ধরে যদি এর বাইনারি মান বের করতে চাই, এর দশমিক মান 10, এইখানে এই যে 8 আর 2 যোগ করে 10, তাহলে যে দুইটা যোগ করে 10 হচ্ছে তার মান 1 লিখব। অর্থাৎ 8 যেখানে আছে সেখানে 1, 2 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো শূন্য হবে। যেমন লক্ষ্য করি, এই যে এই সংখ্যাটি 8 যেখানে আছে সেখানে 1, 2 যেখানে আছে সেখানে 1, এই 8 আর 2 যোগ করে যেহেতু 10, 10 মানে এ। আচ্ছা, এটা হচ্ছে এর বাইনারি মান। 4 এর বাইনারি মান কত হবে? 4 এখানে সরাসরি আছে, 4 যেখানে আছে সেখানে 1 হবে, 4 যেখানে আছে সেখানে 1 হবে, বাকিগুলো শূন্য হবে। তাহলে এই দুইটা শূন্য, এই 8-এর পরিবর্তে শূন্য, 4 যেখানে আছে সেখানে 1। এটা হচ্ছে এই 8 বিট বিশিষ্ট এই সংখ্যাটির প্রকৃত মান, বাইনারি মান। আচ্ছা, এবার এই বাইনারি মান হতে আমরা 1-এর পরিপূরক মান গঠন করব। 2-এর পরিপূরক করতে হলে আমরা 8 বিট প্রকৃত মান যেখানে পাবো সেই মানকে উল্টিয়ে লিখে 1-এর পরিপূরক পাবো। উল্টিয়ে কীভাবে লিখব? উপরে যদি 1 থাকে 1-এর পরিবর্তে 0 হবে, আর 0-এর পরিবর্তে 1 হবে। যেমন লক্ষ্য করি, 0-এর পরিবর্তে 1 লিখব, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1। অর্থাৎ উপরে 0 থাকলে নিচে 1 হবে, উপরে 1 থাকলে নিচে 0 হবে। এইভাবে লিখে যে মান পেলাম, ওটাকে বলা হয় 1-এর পরিপূরক মান। এবার এই 1-এর পরিপূরক মানের সাথে 1 প্লাস করে আমরা এখানে যে সংখ্যাটি পাবো সেটাকে 2-এর পরিপূরক মান বলা হবে। এখন এই যোগ কিন্তু বাইনারি যোগ। তো বাইনারিতে আমরা জানি যে 1 আর 1 যোগ করে কিন্তু 10 হয়, তাই না? 1 আর 1 যোগ করে 10। 1 আর 1 যোগ করে বাইনারিতে 10 কেন 10 হয় যদি প্রশ্ন করে কোনো শিক্ষার্থী? কারণটি হচ্ছে 1 আর 1 যোগ করে 2 হয় দশমিক সংখ্যায়, আর 2-এর বাইনারি 10। সেজন্য আমরা বলে থাকি 1 আর 1 যোগ করে 10। তো লক্ষ্য করি, 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 এই 0-এর সাথে যোগ করে 1, এই 1 নামবে, এই 0 নামবে, দ্রুত নামিয়ে দিলাম সময় সেভ করার জন্য। অর্থাৎ এখানে 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 এই 0-এর সাথে যোগ করে 1, আর এখানে বাকি যা আছে সব নেমে গেছে। এই লাইনের সাথে 1 যোগ করে আমরা যে লাইনটি পেলাম সেটা হচ্ছে 2-এর পরিপূরক মান এবং -4a এর বাইনারি মান। এখন অনেকের মনে হতে পারে মাইনাস হলো কেন, তাই না? কারণটি হচ্ছে আমরা সাধারণত এই 4-এ কিন্তু পজিটিভ সংখ্যা, প্লাস সংখ্যা। তো প্লাস সংখ্যার বাইনারি মানকে 2-এর পরিপূরক করে যে মান পাবো সেটা কিন্তু মাইনাসের বাইনারি মান হয়, নেগেটিভ হয়, যাকে নেগেশন বলে। অন্যভাবে বলতে পারি, এই 8 বিট বাইনারি মানের প্রথম বাম দিকের বিটকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়, চিহ্ন বিট যেহেতু 0 তাই সংখ্যাটি পজিটিভ সংখ্যা। চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়, চিহ্ন বিট যেহেতু 1 তাই সংখ্যাটি মাইনাস হয়েছে। এটা হচ্ছে 2-এর পরিপূরক মান। এইভাবে আমরা 2-এর পরিপূরক মান গঠন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, তো অনুরূপ একটি অঙ্ক আমি উপস্থাপন করলাম। 4b এই সংখ্যাটি হেক্সাডেসিমাল সংখ্যা 16 ভিত্তিক, এটাকে 2-এর পরিপূরক মান কীভাবে গঠন করা যায়, উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।